আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আজকের হট নিউজগুলো। জর্ডানে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রে 200 মার্কিন সেনা নিহত হয়েছে, নিখোঁজ 1000 জন। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জর্ডানে ইরানের আকম্বিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক বাহিনীর 200 সেনা সদস্য নিহত হয়েছেন এবং 1000 জন নিখোঁজ রয়েছেন। আলহামদুলিল্লাহ। স্বয়ং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আহত আরও 400 মার্কিন সেনাকে উদ্ধার করে জর্ডানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন সেনাদের উপর ইরানের এই ভয়াবহ আঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাল্টা প্রতিশোধ হিসাবে শনিবার রাতে ইরানের উপর টানা 8ম দিনের মতন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে জানাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানের হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। জর্ডানের আল আরজাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে এবং আরও 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু তাই নয়, সেখানে থাকা একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেও বলে দাবি করেছে ইরান। আলহামদুলিল্লাহ। আপনি ইরানকে ভালোবাসলে ইরানের পক্ষে সংবাদ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। এরপরে আইআরজিসি জানিয়েছে, ইরানের ভিতরে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসাবেই এই ভয়াবহ হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে। এরপরে থাকছে আরও গুরুত্বপূর্ণ সংবাদ। যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইরান। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা 15 দিনের সংঘাতে মার্কিন বাহিনীর 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তাদের হামলায় মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে ইরানের এই দাবির পক্ষে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানি বাহিনী জানায়, গত 8ই জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে চালানো তাদের হামলায় যুক্তরাষ্ট্রের 17টি নজরদারি ও আক্রমণকারী ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, 17টি C-17 সামরিক পরিবহন বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি বিমান মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি মুসলিম হলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন। এরপরে জানাবো, ইরানকে পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দিতে পারে মুস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি ভবিষ্যতে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দিতে পারে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। দীর্ঘদিনের গোয়েন্দা বিশ্লেষণের ভিডিওতে এমন মূল্যায়নের কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে এখন পর্যন্ত এ নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরপরে জানাবো, হরমুজে জাহাজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র দেশটির সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জর্ডানে ইরানের হামলায় 200 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1000 জন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জর্ডানে ইরানের আকম্বিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক বাহিনীর 200 সেনা সদস্য নিহত হয়েছেন এবং 1000 জন নিখোঁজ রয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আহত আরও অন্তত 400 মার্কিন সেনাকে উদ্ধার করে জর্ডানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর মার্কিন সেনাদের উপর ইরানের এই ভয়াবহ আঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাল্টা প্রতিশোধ হিসেবে শনিবার রাতে টানা 8ম দিনের মতন ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নতুন সংঘাতের ফলে চলমান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1600 জন। মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় বা ঘটনার সুনির্দিষ্ট স্থান প্রকাশ না করলে
করলেও সেন্টাকম জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি নাশসাত করতে এবং জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা দ্রুত জবাব দিতেই এই বিমান হামলা চালানো হয় ইরানের ভিতরে। মাত্র এক মাস আগে শুরু হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বৈরিতার চরম রূপ নিয়েছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যে ইরানের বন্দরগুলোর উপর আবারও কঠোর অবরোধ আরোপ করেছে। এর জবাবে ইরানও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। এরপরে জানাবো ইরানের হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। জর্ডানের আল আরজাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে ইরান। আরও 3টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে ইরান। একই সঙ্গে হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা, কারিগরি রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। এই হামলার পর আল জাজিরার এক বিবৃতিতে ইরানি বাহিনী জানিয়েছে কেশম দ্বীপে মার্কিন হামলায় 2 দম্পতি ও তাদের সন্তান নিহত হওয়ার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করেছে ইরান। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির মহাকাশ বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল আরজাক বিমান ঘাঁটিতে একটি র্যাম্প রক্ষণাবেক্ষণ শেড লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, ওই শেডে মার্কিন বাহিনীর F-35 যুদ্ধবিমান রাখা ছিল। আইআরজিসির ভাষ্য অনুযায়ী হামলায় 3টি F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে, আরও 3টি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে হামলায় শত্রুপক্ষের কয়েকজন কর্মকর্তা, কারিগরি কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এরপরে জানাবো যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইরান। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা 15 দিনের সংঘাতে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তাদের হামলায় মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে এই দাবির পক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানি বাহিনীর দাবি, গত 8 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়। ধ্বংস হওয়া মার্কিন সরঞ্জামের মধ্যে রয়েছে 17টি নজরদারি ও আক্রমণকারী ড্রোন, এছাড়াও সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা F-15 যুদ্ধবিমান, P-8 সামুদ্রিক টহল বিমান, C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি বিমান মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়। তবে এগুলো কোন ঘাঁটিতে ছিল তা উল্লেখ করেনি আইআরজিসি। এদিকে আইআরজিসির মুখপাত্র দাবি করেছে ইরানের পাল্টা হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এদিকে ওয়াশিংটন হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। এরপরে জানাবো এইবার প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দিতে পারে মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দিতে পারে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। দীর্ঘদিনের গোয়েন্দা বিশ্লেষণের ভিডিওকে মূল্যায়ন করে এমন কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে এ দাবির পক্ষে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তার নেতৃত্বে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও তিনি পারমাণবিক বোমা তৈরির পক্ষে ছিলেন না বলে মার্কিন গোয়েন্দা সংস্থা মূল্যায়ন করেন। অন্যদিকে মোস্তফা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে বক্তব্য না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা তিনি এবার ইরানের কঠোরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদন দিতে পারেন। সর্বশেষ জানাবো হরমুজে হামলা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে বোমা নিক্ষেপের হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্য করে ইরান কোনো হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র দেশটির অবকাঠামোতে আঘাত হানবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, এখন থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে কিংবা অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র
দেশটির সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে। সম্ভাব্য এসব হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তিনি লিখেছেন, এগুলোর মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি অথবা তেহরানের ভিতরে অবস্থিত স্থাপনাগুলো অন্তর্ভুক্ত থাকবে। গত সপ্তাহে ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। ইরান ইতিমধ্যেই অভিযোগ করেছে তাদের সেতু, রেল যোগাযোগ, পানি লবণমুক্তকরণ কেন্দ্রে বেসামরিক স্থাপনাগুলোই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যদিও মার্কিন সামরিক বাহিনী তা সম্পূর্ণ অস্বীকার করেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক করে দিবেন, যাতে পরবর্তীতে ইরানের পক্ষে থাকা সংবাদগুলো সবার আগে আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি।